আমরা একটা ফ্যামিলি ট্যুরে বেরোচ্ছি। আকাশ মেঘলা, কিছুক্ষণ আগে 4টার দিক থেকে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, এখনও টিপ টিপ বৃষ্টি পড়ছে। এর মধ্যেই আমরা যাচ্ছি বগুড়া। একটু দূরেই যাব তাই। আমাদের প্রোগ্রামটা হচ্ছে গাইবান্ধায়। গাইবান্ধায় ওখানে একটা রিসোর্ট হয়েছে, সেই রিসোর্টে কিছুটা সময় কাটানো, একসাথে সবাই মিলে কাটানো। আশা করছি যে উত্তরাঞ্চলের নৈসর্গিক দৃশ্য এবং পথঘাট আমাদের বেশ ভালো লাগবে। আমরা বগুড়া যাওয়ার জন্য নওগাঁর রাস্তাটা বেছে নিলাম। নাটোর দিয়ে বগুড়া যেতে পারতাম, কিন্তু কম্পারেটিভলি এই নওগাঁর রাস্তাটা অনেক বেটার। পিছিয়ে সব ভাবি, বাচ্চারা, ভাতিজা ভাস্তিরা সব রয়েছে। নৌকা ভ্রমণ করা যায়। এখন বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা সান্তার থেকে অনেক দূর চলে আসছি। এখন বাজে 8টা, প্রায় 2 ঘন্টা সময় লাগলো এইটুকু পথ আসতে। আমাদের বগুড়া পৌঁছাইতে আর 10-15 মিনিট লাগবে। গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়াতে এই ধরনের রিক্সাগুলো পাওয়া যায়। হ্যাঁ, আমরা মোমোইনে ঢুকতেছি। কি রিজার্ভেশন আছে নাকি ঘোরাফেরার জন্য? কোনো বুকিং করা আছে? রেস্টুরেন্ট ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের জন্য যে ক্যামেরা কিন্তু এলাও হবে না, বুঝছেন? হ্যাঁ, ওগুলো কিন্তু অফ রাখতে হবে। ক্যামেরাটা অফ। তাই জি জি। আমরা মোমোইনে আসছিলাম ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু ওরা ইনস্ট্যান্ট কোনো গেস্ট এন্টারটেনমেন্ট করতে পারবে না প্রি বুকিং ছাড়া। প্রায় 8:30 বেজে গেছে। আমরা সেই সকালে ভোর 4টা থেকে রেডি হয়ে 6টার সময় রওনা দিছি। পেটে একেবারে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু এখানে এসে একদম বিফল মনোরথ। আপনাদের কেমন আতিথেয়তা হলো? আমরা 3বার এনকাউন্টার করছি শুধু ক্যামেরার জন্য, কিন্তু আপনারা কোথায় খাবেন, কোথায় দাঁড়াবেন, এটা নিয়ে কেউ আমাদের কিছু বলে নাই। এখানে আমরা আসছি, আইসা আমরা কোথায় যাব, মানে আমরা কি খাবো কি খাবো না, এই বিষয়ে কিন্তু কেউ আমাদের কোনো কথা বলে নাই। কিন্তু তিনজন এসে 3বার আমাকে বলছে যে ডিএসএলআর ব্যবহার করতে পারবেন না। কেবল এসে ঢুকতেই পারলাম না, এর মধ্যে নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গেলাম। ক্ষুধার্ত, আমরা খাইতে হবে, এটাই এখন আমাদের চ্যালেঞ্জ। এমব্রেস দ্য নেচার। আমাদের আজকে ব্যাড লাক, নাচ গার্ডেনেও একই অবস্থা। তারা আমাদের কাছে অর্ডার নিচ্ছে, অর্ডার নিয়ে আধা ঘন্টা পরে এসে বলতেছে যে আরও 1 ঘন্টা লাগবে। 10টা বাজে, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্রেকফাস্ট করতে পারি নাই। মানে গতকালকে থেকে হলিডে শুরু হয়েছে, বৃহস্পতিবার থেকে, এই কারণে চাপগুলো বেশি। আর তার ফলেই তারা কিন্তু এত বড় মানের হোটেল হয়েও তারা কিন্তু এই আমাদের 14 জনের চাপ সামলাইতে পারতেছে না। অবশ্যই সেলিম ভাই এটা কিনছে কটকটি না খোরমা জাতীয় একটা খাবার, সেই কারণে একটু আমরা সুগার নিচ্ছি এখানে। এই আমরা কি আকবরিয়াতে যাব? রাস্তার মধ্যে কি কোনো খাবারের দোকান করবে নাকি? ছোটখাটো হলো। চলেন আমরা যাওয়ার রাস্তায় একটা কিছু দেখে খেয়ে নেব, চলেন। আমরা শেষ পর্যন্ত খেলাম এই হোটেলটাতে। এই হোটেলটাতে একদম গরম ভাত এবং গরুর মাংস দিয়ে খেলাম। সকালের অভিজ্ঞতাটা, খাওয়া দাওয়ার অভিজ্ঞতা আমাদের যা হয়েছে তার তুলনায় দুপুরের অভিজ্ঞতাটা খুব সুন্দর। আমরা এই যে 3তলা সার্কিট হাউসের 3তলার উপরে, ওখানে 2টো ঘর নিয়ে আমরা ছিলাম কয়েকজন। যুগান্তরী গাছের পিছনেও বৈরাগী লেগে গেছে, পিঁপড়া পাতাগুলো নিচে। যুগান্তরী 12 বছরে একবার ফোটে। একদম গ্রামের মধ্যে। আমরা শেষ পর্যন্ত এসকেএস ইনে প্রবেশ করলাম। এখানে একজন জেলা প্রশাসনের একজন কর্মকর্তার গেস্ট হিসেবে আমরা আসছি। এখানে অবশ্য যে রাইডগুলো আমরা নিচ্ছি, যে সুবিধাগুলো আমরা ভোগ করছি, তার জন্য আমরাই পে করছি। অসাধারণ সুন্দর একটা রিসোর্ট, প্রতিটি কর্নারই ছবি তুলে রাখার মতো। এখানে একদিনেও ঘুরে বেড়ানো যায়, আবার থাকার সুবিধাও আছে। আপনি পারেন চালাতে? হ্যাঁ। ও বাবা।
যদি আপনার পয়সা কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে এই জায়গাগুলো আপনাদের খারাপ লাগবে না। পয়সার যদি কনস্ট্রেইন্ট থাকে তাহলে আমি বলবো যে এই টাকাতে এর চেয়েও ভালো সুবিধা পৃথিবীর অন্যান্য প্রান্তে পাওয়া যায়। আমরা আসলে 4 পরিবারের অন্তত 13 জন এখানে আসছি বেড়াইতে। তো এখানে উর্মি আছে, আমার ওয়াইফ। আমি আছি, আমার নাম বুলবুল হাবিব। বুলবুল রাজশাহী হাবিব থেকে আসছি। উচ্চমানের সাংবাদিক, অনেক নিউভার বড় ছোট ভাই। সাংবাদিক রাজশাহী। হ্যাঁ, এই যে উর্মি এখানে আছে। উর্মি, আসসালামু আলাইকুম। এই যে আমার 2 কন্যা। আমাদের ছানাপোনা। সবাইকে পরিচিত করে দিতে চাচ্ছি। ও পরিচয় হচ্ছি, আমি হচ্ছি বুলবুলের ওয়াইফ। এটিএন নিউজের সাংবাদিক বুলবুল হাবিবের একমাত্র বউ। শিওর? হ্যাঁ, শিওর একমাত্র বউ। প্রচন্ড গরম এখন, প্রচন্ড গরম। আমাদের সাথে ইসমাইল ভাই আছে। এই যে ইসমাইল ভাই, সে হ্যালো। সে হ্যালো ভাবি। কেমন টেস্ট করতে পারি? ইসমাইল ভাই, ভাবি, এরা দুজনই ডাক্তার। ওই যে ওদের ছেলে অত্যন্ত ব্রিলিয়ান্ট। এই যে ভাবি, আসসালামু আলাইকুম, সালাম দেন। তালেব ভাবি, তালেব ভাই। হ্যালো ভাই। আমরা রিসোর্ট থেকে বেরিয়ে গাইবান্ধা শহরে এসেছিলাম, যে সেখানে ঘাগড় নদীটা দেখব, দেখে একটু বিশ্রাম নিয়ে আবার নওগাঁর উদ্দেশ্যে বা রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করব। কিন্তু গাইবান্ধা শহরে পুলিশ আমাদের গাড়িটা রিকোজিশন করতে চাইলো। বিষয়টা নিয়ে আমাদেরকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে হলো। পরবর্তীতে আমরা ছাড়া পেলাম, কিন্তু আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় তারা নিয়ে নিল। না না, ওর এসে ক্লেম দিচ্ছে যে ভিডিও করলেন, ছবি তুলে যাই বলছে। ও এসে সন্ধ্যা নেমে গেছে। এটা ঘাগড় নদীর পাড়। ঘাগড়টা যমুনার সাথে কানেক্ট হয়েছে কোথাও। পানি উন্নয়ন বোর্ড সুন্দর একটা জায়গা করে দিয়েছে নদীর পাড়ে। গাইবান্ধা শহরে আসার এই ব্রিজটা ঘাগড় নদীর উপরে। এই যে নদীটা, আমরা আমাদের জার্নির শেষ পর্যায়ে চলে আসছি। এখানে এখন আসলাম নওগাঁর মল্লিকা ইনে। এখানে আমরা ডিনার করে আমরা রাজশাহী ফিরে যাব। কিন্তু একসাথে সময় কাটাতে গিয়ে এবার বেশ কিছু বিটার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেলাম। এসকেএস ইনে আমাদের ছবি তুলতে তেমন সমস্যা হয় নাই, কিন্তু বগুড়ার মোমো ইন এবং নওগাঁর মল্লিকা ইনে আমাদেরকে ডিএসএলআরে ছবি তুলতে নিষেধ করে দিয়েছে। তো আমি কারণ জিজ্ঞেস করলাম যে কারণ কি, কারণ তারা কেউ কিছু বলতে পারলো না যে কি কারণে ভিডিও করা যাবে না ডিএসএলআরে। এটা তারা বলতে পারবে না যে ম্যানেজমেন্ট নিষিদ্ধ করে দিয়েছে। এখন এখানে আমি লজিক দিলাম যে মোবাইলে তো আজকাল অনেক ভালো রেজলিউশনের ভিডিও করা যায়, যেটা ডিএসএলআরও সম্ভব না। কথাগুলো ডাজন্ট মিন দ্যাট এরকম অর্থ আমি করে নেই যে এগুলো আপনাদের কাছে রিকমেন্ড করছি না, কিন্তু আমি যেটা বলছি যে আমরা যদি এর চেয়েও অন্য যে সাধারণ রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোতে আমরা অনেক স্বাধীনতা ভোগ করি। তো পয়সা দিয়ে যখন আমরা অনেক বেশি পয়সা দিচ্ছি এই রেস্টুরেন্টগুলোতে বা ইনগুলোতে, সেখানে কিন্তু আমাদের স্বাধীনতার লিমিট হয়ে যাচ্ছে। যে পয়েন্ট আমি বলতে চাচ্ছি যে আপনি যখন কমার্শিয়াল স্কোপে চলে আসছেন তখন আপনার স্বাধীনতা অনেক লিমিটেড হয়ে যাচ্ছে। এইটাই আমি বলতে চাচ্ছি যে আপনি পয়সা দিয়ে স্বাধীনতা খর্ব করছেন।